ময়না শিখরে আগমন করছে। এখন সূর্যাস্ত হইল শোনো দৈবেরই ঘর শ্রবণ করছেন, দয়া করে বলুন এর
সেবা। নারদ, আমি বুঝতে পেরেছি নারদ, তোমার মনের কল্পনা। তুমি যতবার নতুন করে কিছু জানতে চেয়েছো, ততবার এই কৈলাসে নায়ক স্বর্গরাজে কিছু না কিছু অঘটন ঘটেছে। আর আজও তুমি কি জানতে চেয়েছো, কি প্রমাণ করবে তাও আমি জানি। এসো এসো নারদ, দেখে নাও তোমার পার্বতীর সন্ধ্যা বন্দনা। ওই যে পার্বতী আসছে। এমন ভাবে কেউ স্বামী সেবা করে না। আমি জানি মাতা পার্বতী, এই স্বামী সেবা বড়ই কঠিন। এক মনে না করতে পারলে এরকমই হয়ে থাকে। তুমি কি বলতে চাও আগুনের পর্যন্ত শিখাই জ্বলবে আমার শরীর, আর আমি চুপ করে থাকবো? আগুনের পর্যন্ত শিখাই জ্বলবে শরীর আর চুপ করে থাকবে? এমন নারী কি তুমি দেখেছো দেবলোকের কথা বলছো মাতা? আমি মৃত্যু লোকে দেখে এসেছি। অনেক অনেক মহাসতী তারা এমন ভাবে ভাবিছে
করিব গোবর। আর নারদ, এর জন্য যদি কত প্রমাণ না হয়, আমি তোমাকে অভিশাপ দেব। না, না গো মাতা পার্বতী, আমায় অভিশাপ দিও না। ও গো বাবা বলে না, এই মাতা পার্বতীর অভিশাপ থেকে আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। নারদ, তুমি ভয় করো না, চলো চলো আমরা যাবো, নিজে যাবো যে আমরা সেই মহাসতীর পরিবদর্শন। ও তার স্ত্রী অনুসূয়া তারা তাদের কুঠিরের দিকে আগমন করছে। আজ আমার শরীর বড় ক্লান্ত, বড় বিচলিত, তাই আমি একটু শ্রবণ করব, আমি একটু শয়ন করব। অনুসূয়া, তাই চলো স্বামী, তাই চলো তুমি শয়ন করবে, আর আমি তোমার চরণ বন্দনা করবো। স্বামী, আমি তোমার চরণ বন্দনা করব। এইদিকে এদিকে সেই বাবা ভোলানাথ বা পার্বতী দেবশ্রী নারের ছদ্মবেশ করে সেই কুঠিরের দিকে আগমন করছে। তুমি চেয়ে নাও পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। তুমি ঠিক বলেছ, আমি যাব ওই কুটিরের রমণীর কাছে থেকে চেয়ে নেব পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। কি বাড়িতে কেউ আছে? আমরা তপস্বী মুনি ঋষিগণ এসেছি, একটু জল দেবেন মাতা। অপরাধ মার্জনা করবেন বাবা ভোলানাথ। এই দেখো না, আমি আমার স্বামী সেবা করছি, আমার কোলে শয়ন করে আমার স্বামী দেবতা শয়ন করেছে, আমি এখন সেবা দিতে পারবো না। এই স্বামী সোহাগিনী মুনি ঋষিগণ ভিক্ষা না নিয়ে ক্ষুধা জ্বালায় এখান থেকে ত্যাগ করে চলে যাবে। আর যদি পথে গিয়ে কোথাও মৃত্যু হয়, তাহলে তোমার বুঝি পাপ হবে না? না না মাতা না, আজ শাস্ত্রে বলে স্বামী সেবা পরম সেবা, আর এই স্বামী সেবা করতে গিয়ে আমি ভিক্ষা দিতে পারবো না মাতা। স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যদি আসে, তাহলে আমি তাকে ভিক্ষা দিল আমার পাপ হবে না মাতা। যোগী বোন, বুঝতে পেরেছ যোগী বোন, এ রমণী সে রমণী নয়, এ মৃত্যুকেও ভয় করেনি,
চলো চলো যোগী বোন, আমরা এখানে না থেকে আমরা এখান থেকে গমন করিব। শোনা যাচ্ছে, এ যেন আমার চেনা বলে মনে হচ্ছে। রসুয়া, এই কণ্ঠস্বর যেন আমার চেনা বলে মনে হচ্ছে। মা, মা গো, আমি অবহেলিত পাকিস্তান নোটবোধা মাগো, আমার মৃত্যুর কালে বিবাহের যুগে মৃত্যুর হয়েছে। তাই তো মা, আমায় কেউ স্ত্রী রূপে বরণ করছে না, বলেছে সেই মৃত্যু যোগ আছে। বলো বলো মাতা, এখন আমি কি করি? শোনো শোনো নর্মদা, তুমি শোনো, কাল প্রবাসে মা গৌরীর মাতা মন্দিরে পূজা করবে। পুজো করে বেরিয়েছে যে পুরুষ মানুষকে দেখবে, তার কোলে মালা দিয়ে বলবে ওম স্বামী দেবতাই নমঃ, ওম স্বামী দেবতাই নমঃ। এই মন্ত্র পাঠ করলে দেখবে দেবতারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। চলো চলো রসুয়া, চলো আমরা এবার নিজ কুঠিরে গমন করি। মাতা গৌরীর মন্দিরে এক ব্যাধি কুষ্ঠ রোগী আগমন করছে। জ্বালা দিয়ে চটি
আমি যাই, আমি যাই কোনোখানে একটু বিশ্রাম করি, আমি যাই কোনোখানে একটু বিশ্রাম করি। তাই ওদিকে ওদিকে মরদা পাগড়ির মন্দির থেকে পূজা করে স্বামী অন্বেষণ করতে ছুটে আসছে। আমার মনে কাঁদে মধুর গরবে গো, মনে কাঁদে মধুর গরবে। আমার এই মনের মানুষ রইয়া দূরে রে, আমার মনে কাঁদে রে, মনে কাঁদে স্বামীর গরবে। আজ আমার কি আনন্দ, আজ আমি মাতা অনুসূয়ার আশীর্বাদে 100 পুরুষের হলে আমি স্বামী রূপে স্বীকার করে নেব। কিন্তু কই, কোথাও যে আমি সেই 100 পুরুষকে দেখতে পাচ্ছি না। কোথায় রয়েছে সেই সুপুরুষ? ওই যে সুপুরুষ দেখা যাচ্ছে, আমি যাব তার কাছে। আমার মনের মানুষ রইয়া দূরে রে, আমার মনে কাঁদে রে, মনে কাঁদে স্বামীর গরবে। ওই যে বৃক্ষতলায় এক পুরুষ দেখা যাচ্ছে। তাহলে আমি যাই, ওই পুরুষের কোলে বড় মাল্য পরিয়ে আমি তাকে স্বামী রূপে বরণ করে দিই, আমি তাকে স্বামী রূপে বরণ করে দিই। ও স্বামী দেবতাই নম, ও স্বামী দেবতাই নম, ও স্বামী দেবতাই নম। আমি নর্মদা চক্রবর্তী, আমি তোমায় মালা পরিয়ে আমি তোমায় স্বামী রূপে বরণ করিয়েছি প্রাণনা। না সুন্দরী না, তোমার মনে হয় ভুল হয়ে গেছে। খুলে না, খুলে না এই মালাখানি, তুমি খুলে নাও সুন্দরী, এ মালা তুমি খুলে না। জীবনে মরণে পেয়েছি তোমাকে, কি করে বোঝাই যে তোমার আমি এত জানি, আমি তো বলিনি, আমি এত
ব্রাহ্মণের মেয়ে, তুলসীর মতো পবিত্র, ফুলের মতো সুন্দর। তুমি হয়তো কোন রাজ পরিবারের বউ হবে রূপসা। দেখছো না আমার সারা শরীর চিত্ত বিচিত্র হয়ে গলে পড়ে ভূমিতে ফসে যাচ্ছে। জানো নর্মদা, কেউ আমার আশ্রয় দেয় না। কেন জানো? এই রোগ হয়ে যেতে পারে পরিবারের সর্বদা। নর্মদা, তুমি চলে যাও, তুমি চলে যাও নর্মদা, তুমি বাড়ি ফিরে যাও। এ জীবন তোমাকে দিলাম ভগবান, তুমি শুধু ভালোবাসা দিও, তুমি শুধু ভালোবাসা দিও। সাবিনা, তুমি এর কথা বলো না সাবি। এই নর্মদা সেই রমণীর মতো নয় যে হাঁসের মতো খাবার পাল্টেবে। যদি আমার স্বামী সেবা করতে হয়, আমি জীবন দিতে রাজি আছি স্বামী। আমি তোমায় ছেড়ে যাবো না স্বামী, আমি তোমায় ছেড়ে যাবো না। তুমি যে আমার প্রিয় থেকে প্রিয়, তুমি যে আমার, তুমি শুধু ভালোবাসা দিও, তুমি শুধু ভালোবাসা দিও। নর্মদা, তুমি পারবে নর্মদা, এই মৃত প্রায় মানুষকে সেবা করতে পারবে। আমায় ছেড়ে চলে যাবে না তো নর্মদা? না না যাবি না। আমাদের হিন্দু ধর্মে যদি একবার কাউকে মালা পরিয়ে সেই মালা ভগবানের হয়ে যায়, তাই চলো না স্বামী, আমি তোমায় নিয়ে যাব সেই মহাতীর্থ ভ্রমণে। আজ কেন তরে মরে যাই দেখিবার, দেখি যাই ও প্রিয়া, ঘরে ঘরে দেখিয়া ও প্রিয়া, ঘরে ঘরে নাই দেখিয়া। আর ওদিকে স্বর্গরাজ্যের সমস্ত দেবতাগণ স্বর্গরাজ্যের দিকে আগমন করছে। ভজরে মন মায়ের চরণ, আরে না ভজিলে বৃথাই জীবনে। ভজরে মন মায়ের চরণ, আরে না ভজিলে বৃথাই জীবনে। ওরে তোমার করে আরে ভাই, ওরে তোমার করে জীবন দিতে দ্বিধা করে না, আমাকে কষ্ট দিও না, মায়ের হয় না তুলনা। বাবাইরি, যার কৃপতে এলি ভাবে রে দাদা, সেই তো তোমার মা। যার কৃপতে এলি ভাবে রে দাদা, সে তো তোমার মা। ওরে তোমার করে
তিন দেবী মৃত্যুলোকে করেছে গমন, তাই চলো আমরা যাবো মৃত্যুলোকে, যেন কোথাও কিছু না ঘটে অঘটন। আর ওদিকে মহাসতী নর্মদা তার গণিত কুষ্ঠ রোগী স্বামীকে কাঠের গাড়িতে টানতে টানতে মহামরুভূমির দিকে আগমন করছে। পাখি জানা দিও দয়া করুণারি জনা দিও না করুণারি জনা দিও না পাখি জানা দিও দয়া করুণারি জনা দিও না করুণারি জনা দিও না পাখি জানা দিও দয়া ওগো, ওগো ভগবান, ওগো ঠাকুর, এভাবে আর আমায় কত কষ্ট দেবে দয়াময়, আর কত কষ্ট দেবে ওগো দয়া আমি কি তোমার নাই তবে কেন এত ব্যথা তবে কেন এত ব্যথা নর্মদা, নর্মদা, তোমার খুব কষ্ট হচ্ছে নর্মদা, নাচাবি না, আমার কোনো কষ্ট হয়নি গো, আমি যে তোমার মতো স্বামী সেবা করতে পারছি, এর যে আমার জীবনে আর কি বড় সুখ হতে পারে স্বামী, এর থেকে কি বড় সুখ হতে পারে? কি সুখ তুমি পাও তোরে নর্মদা,
তুমি কাঁদছো নর্মদা, তুমি কাঁদছো। আমি কাঁদিনি গো, আমি কাঁদিনি। আমি যে তোমার মতো স্বামী আঘাতে আঘাতে নর্মদা, ব্যথা বেদনাতে আমি যে কত কষ্টে বাঁচি, আমি তো অনেক সুখে আছি। নর্মদা, 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 জল পিপাসায় যে আমার বুক পেটে যাচ্ছে নর্মদা, ক্ষুধার জ্বালা সহ্য হচ্ছে না। আজ 3 দিন না খেয়ে বুকটা যেন ছটফট করছে নর্মদা। তুমি আমায় একটু জল এনে দাও না নর্মদা, তুমি আমায় একটু জল। নর্মদা, বলো, নর্মদা, বলো স্বামী, বলো। তুমি যাও, তুমি যাও তাড়াতাড়ি, হ্যাঁ আমার জন্য জল নিয়ে এসো। স্বামী, আমি যাচ্ছি স্বামী, আমি এক্ষুনি যাচ্ছি স্বামী। নর্মদা, স্বামী, তুমি তো আমাকে একা মরুভূমিতে ছেড়ে পালিয়ে যাবে না। না স্বামী, না। নর্মদা, তুমি তাড়াতাড়ি জল নিয়ে ফিরে আসবে। তুমি তাড়াতাড়ি জল নিয়ে না এলে আমি জল বিপদায় মারা যাবো। স্বামী, আমি আসছি স্বামী, আমি আসছি। আর ওদিকে এলবায়িত সিদ্ধমণি মহামরুভূমিতে তপস্যা করার জন্য আগমন করছে। I'm gonna
দেরি করবো না, আমি তপস্যা করবো। ওম নমঃ স্বাহা, ওম নমঃ স্বাহা। এ কি? এ কি? এ কার পায়ের শব্দ? নর্মদা, নর্মদা, আমি যে আর সহ্য করতে পারছি না নর্মদা। না 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 না, নর্মদা না, আবার তুমি এভাবে মরুভূমিতে ফেলে পালিয়ে গেলে তাহলে আমি এক্ষুনি কি করবো নর্মদা? তাহলে আমি এক্ষুনি কোথায় যাবো নর্মদা? ও কথা তুমি বলে দাও। আমি বুঝতে পেরেছি নর্মদা, এবার আমাকে এই পথে আসতে হবে। আমি যাই, আমি যাই, আমি যাই, আমি যাই, আমি যাই। আপনি আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না। আমার স্বামীকে অভিশাপ দিও না মুনিব। আমার স্বামীর মৃত্যু হলে আমি যে বাঁচবো না মুনিব। ফিরিয়ে না, ফিরিয়ে না মুনিব, ওই কুস্তির বাক্য তুমি ফিরিয়ে না। তা হয় না, বাক্য সিদ্ধ ঋষির বাক্য আর যেমন ধনুকের বাপ একবার বেরিয়ে গেলে আর ফিরে আসে না। অভিশাপ চলবে, অভিশাপ চলবে, অভিশাপ। মণিবর, তাহলে তুমিও শুনে দেখো মণিবর, আমি যদি সতী নারী হয়ে থাকি, আমি যদি কৃষ্ণ মনে স্বামী সেবা করে থাকি, তাহলে কাল থেকে আর আকাশে সূর্য উঠবে না। আমি যদি আকাশে সূর্য ওঠে তাহলে সূর্য মারা নর্মদা, নর্মদা, তুমি আবার ফিরে এসেছো নর্মদা। পালিয়ে যাও, পালিয়ে যাও নর্মদা, তুমি পালিয়ে যাও। শুনলি না নর্মদা, আমি আর বাঁচবো না নর্মদা। তুমি আমায় ছেড়ে চলে যাও নর্মদা, তোমাকে আর কষ্ট করতে হবে না নর্মদা। এবার আমি মারা যাবো। আমি বেঁচে থাকতে তোমায় কষ্ট দিতে দেবো না স্বামী। এসো স্বামী, এসো, তুমি একটু শান্ত হয়ে শুয়ে পড়ো স্বামী, তুমি একটু শান্ত হয়ে শুয়ে পড়ো। এদিকে নর্মদার কোলে মাথা রেখে ঘুম পাড়িয়ে দিচ্ছে, আর ওদিকে আকাশে সূর্য না ওঠায় সমস্ত দেবতাগণ আগমন করছে।
আছে। নর্মদা, তোমার ভাগ্যে সূর্যের রোদ রুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সূর্য যদি আকাশে না ওঠে তাহলে জানো নর্মদা, পৃথিবীতে বহু বহু প্রাণী মারা যাবে। তাই বলছি নর্মদা, তুমি সূর্যকে মুক্ত করে দাও। নর্মদা, তুমি সূর্যকে মুক্ত করে দাও। হরি হে
আগের সূর্য যাবে গে দেবে তুমি আমার স্বামীর বাচ্চা আমি অবলা নারী তুমি ঠাকুর হরি তবে কেন তুমি আমার হব বৈরী তখন আমি কি দিয়ে বাঁচবো ভগবান তখন আমি কি দিয়ে বাঁচবো নর্মদা নর্মদা তুমি চেয়ে দেখো নর্মদা স্বর্গ থেকে ব্রহ্মা বিষ্ণু ও বাবা ভোলানাথ এসেছে তুমি তাদের ফিরিয়ে দিও না তুমি তাদের ফিরিয়ে দিও না আমি তোমাকে বলছি নর্মদা তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা তুমি সূর্যকে মুক্ত করে দাও আমার সাথে তোমার এরকম কথা ছিল না স্বামী এরকম কথা ছিল না তবে তুমি কেন কেন তুমি আমাকে একা কিনে চলে গেলে স্বামী তাহলে তুমি আর আমাকে কেন চলে গেলে কেন ভালোবেসে ছেড়ে যদি যাবি বন্ধু ভালোবেসে নর্মদা তুমি কেঁদো না নর্মদা তুমি কেঁদো না এই যে দেখছো নর্মদা তুমি এই মন্দির মাটিকে উজ্জ্বল করেছো নর্মদা তোমার স্বামী সেবায় মুক্ত হয়ে আজ আমি তোমাকে আশীর্বাদ করছি নর্মদা তুমি মহাসতী নামে খেতে থাকবে মন্দির মাটিতে ব্রহ্মদেব নর্মদা স্বামী পুনর্জীবন সঞ্চার করে দাও নর্মদা স্বামীর পুনর্জীবন
তাই হবে, তাই হবে প্রভু, তাই হবে। নর্মদা, তুমি আর কেঁদো না। আজ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ নর্মদা। তুমি জানো না নর্মদা, তোমার স্বামী কলিত কুষ্ঠ রোগী নয়, তোমার স্বামী মহামণি কৈশী সাহা লক্ষ্মী পার্বতী একটি দেবীর ছলনায় কৌশিক মনের কুষ্ঠী রোগ হয়। আর আজ সেই কুষ্ঠ ব্যাধি মুক্ত করে পুনরায় তার জীবন ফিরিয়ে সঞ্চার করে আমি মহামণি কৌশিকের পুনর্জীবন সঞ্চার পুনর্জীবন সঞ্চার পুনর্জীবন সঞ্চার আমি তোমায় ঠিক করে দিব। এই যে আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে ব্রহ্মা বিষ্ণু ও বাবা ভোলানা, এরাই তোমার ব্যাধি থেকে মুক্ত করে তোমার পুনর্জীবন ফিরিয়ে দিয়েছে স্বামী। চলো স্বামী চলো, আমরা তাদের চরণ বন্দনা করি, আমরা